নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। রেশনে ভর্তুকি বাবদ এখনো 12,714 টাকা দিল্লির কাছে প্রাপ্য রাজ্যের। এই নিয়ে কেন্দ্রকে ফের একবার চিঠি দিয়ে জানালো নবান্ন। সম্প্রতি রাজ্যের খাদ্য দপ্তরের বিশেষ সচিব কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা মন্ত্রকের গণবন্টন বিভাগের যুগ্ম অধিকর্তা জয় পাটিলকে চিঠি পাঠিয়েছেন এই উদ্দেশ্যে। রেশন অর্থাৎ খাদ্য বন্টন ব্যবস্থা সুষ্ঠুভাবে চালানোর জন্য এই টাকা অতি প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে রাজ্যের তরফে। তবে বেশ কিছুদিন কেটে গেলেও চিঠির এখনো পর্যন্ত সদুত্তর মেলেনি বলেই জানা যাচ্ছে নবান্ন সূত্রে। যা পরিস্থিতি, তাতে টাকা না পেলে আগামী দিনে রেশন ব্যবস্থা এ রাজ্যের ভেঙে পড়তে পারে বলেই আশঙ্কা তৈরি হয়েছে। খাদ্য দপ্তর সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে রাজ্যের 6 কোটি রেশন গ্রাহককে চাল গম সরবরাহ করে থাকে। গমের জন্য খরচ বহন করে কেন্দ্রীয় সংস্থা এফসিআই, আর রাজ্য সরকার চাষিদের কাছ থেকে সরাসরি ধান কিনে রাইস মিলে পাঠায় চাল উৎপাদনের জন্য। কিন্তু 2023-2024 আর্থিক বছরে কেন্দ্র এই খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়ে গিয়েছে। এই নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে চলছে টানাপোড়েন। একাধিকবার কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও বকেয়া টাকা দেওয়ার ব্যাপারে টু শব্দ করেনি কেন্দ্র। এমনিতেই 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা অর্থাৎ কেন্দ্রের যে বরাদ্দ, সেই অর্থ নিয়ে টানাপোড়েন চলছেই। বাংলাকে বঞ্চনার অভিযোগও উঠেছে বহুবার। এ নিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী একাধিকবার কথা বলেছেন, তবুও বকেয়া সম্পূর্ণ অর্থ মেলেনি। তারই মাঝে এবার রেশনের কেন্দ্রীয় ভর্তুকি আটকে রেখেও রাজনীতি করার অভিযোগ উঠল কেন্দ্রের বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে। কিন্তু যারা এর ফলে সাফার করছে বা সাফার করবে আগামী দিনে, যদি সত্যি এই রাজ্যের রেশন ব্যবস্থা ভেঙে পড়ে, তার কাঠামো আঘাত আসে, সেক্ষেত্রে কারা ক্ষতিগ্রস্ত হবে? সেই তো দারিদ্র সীমার নিচে বসবাসকারী সাধারণ মানুষ, গরিব মানুষ এবং সাধারণ মধ্যবিত্ত মানুষ, যারা এই রেশন ব্যবস্থার ওপরেই নির্ভরশীল। সেক্ষেত্রে কি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা এই রাজনীতি, মতবিরোধ এগুলোকে দূরে সরিয়ে রেখে সাধারণ মানুষের কথা একটু ভাবনা চিন্তা করতে পারে না? রাজ্য সরকার তো দিনের পর দিন অভিযোগ করে আসছে যে বিভিন্ন খাতে, যে যখন আলোচনা করছি আমরা বললাম যে 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, গ্রামীণ সড়ক যোজনার টাকা, দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকার দাবি করে আসছে যে কেন্দ্র সরকার এই আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে রাজ্য সরকার সঠিক যে টাকা পাঠানো হয় কেন্দ্রের তরফ থেকে, সেই টাকার সঠিক যে হিসেব অর্থাৎ খরচের হিসেব, সেইটা কেন্দ্রকে পাঠায় না, যে কারণে তারা টাকা দেওয়া বন্ধ রেখেছে। এখন সাধারণ মানুষ কোন দিকে যাবে? সাধারণ মানুষ তো আর দিল্লি গিয়ে দরবার করতে পারে না, বা সাধারণ মানুষের পক্ষেও ওই নবান্নে এসে দরবার করা সম্ভব নয়। তাহলে যদি রাজ্য সরকারের কথা সত্যি হয় যে কেন্দ্র বঞ্চনা করছে, কেন্দ্র টাকা দিচ্ছে না দিনের পর দিন, যে প্রাপ্য টাকা রাজ্য সরকারের হকের টাকা তা দিচ্ছে না, কেন বারবার সংবাদ মাধ্যমের সামনে এই কথাগুলো বলা হচ্ছে?
কেন দেশের শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হচ্ছে না রাজ্য সরকার? এই প্রশ্ন উঠবে না? এই প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। অন্যদিকে যদি সত্যি হিসেব না দিয়ে থাকে, তাহলে অন্য কোনো ব্যবস্থা কি নেই? কেন সাধারণ মানুষ দিনের পর দিন সাফার করবে এবং ক্ষতিগ্রস্ত হবে সেই সাধারণ মানুষ? ওই যে বাংলায় একটা কথা আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উরু ঘাগড়ার প্রাণ যায়। এটাই তো বাস্তব চিত্র ফুটে উঠছে। জানি না এর নিষ্পত্তি আগামী দিনে কোথায় হবে। ভালো থাকবেন। নমস্কার।